গতকাল ছিল হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা উপলক্ষে কম বেশি ব্যস্ততা প্রত্যেকের বাড়িতেই থাকে। তো আমিও তার ব্যতিক্রম ছিলাম না। তো কালকে সেই জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে তাহলে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর যে ছেলেটাকে ফোঁটা দিচ্ছি সে হচ্ছে আমার কাকার ছেলে। তো খুব ছোটোর থেকেই আমি ওকে এই ভাইফোঁটাটা দিই। তো ওকে আমি ডেকেছিলাম সকালে, সকালে একটু জলখাবারের ব্যবস্থা করে ওকে ভাইফোঁটা দিয়ে তো ও দুপুরবেলা না আমাদের বাড়ি খেতে পারিনি, কারণ হচ্ছে ও গিয়েছিল ওর মাসির মেয়ের কাছে ফোঁটা নিতে। তো তাই জন্য আমি বললাম যে তাহলে রাত্রিবেলা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো, তো বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো। তো ও বললো ঠিক আছে। ও সেই মতো তাড়াতাড়ি চলেও এসেছিল ওর মাসির বাড়ির দিয়ে। তো প্রথমেই হচ্ছে এই ঠাকুরটা, আর এই ঠাকুরগুলো না আমরা সবাই, মানে আমরা সবাই বলছি, আমি আর রাত চিনি মিলে কালী পুজোর দিন দেখে গিয়েছিলাম। তো কিন্তু আমার মা বলো, তারপরে হচ্ছে ভাই বলো, ওদের কারোরই দেখা হয়নি, তাই এই প্যান্ডেলগুলো আরেকবার আসা। তো সেখানে গিয়ে দেখছি ভোগ বিতরণ হচ্ছে। আর এই খিচুড়ি ভোগ খেতে কার না ভালো লাগে। আর এই দেখো আমাদের মধ্যমগ্রাম কীভাবে সেজে উঠেছে লাইটিংয়ে। কালী পুজো মানেই তো মধ্যমগ্রাম বারাসাতের কালী পুজো। আর এরপরে চলে এসেছিলাম হচ্ছে চৌমাথায়। আর এই প্যান্ডেলটায় জাস্ট ভিড়টা দেখো, মানে এইটা কিন্তু অনেক দূর অবধি লাইন চলে গিয়েছিল। তো আমাদের কাছে ভিআইপি পাস ছিল বলে আমাদের কোনো দেখতে অসুবিধা হয়নি। প্যান্ডেলটাও করেছিল অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর তোমাদের যেহেতু আগেই আমি বললাম যে আমি সমস্ত প্যান্ডেলই প্রায় আমার দুবার করে ঘোরা হয়ে গেছে। একবার রাজের সাথে, চিনির সাথে, আর একবার এসেছি মা বাবা আর হচ্ছে ভাইকে নিয়ে, কারণ এই ওদের দেখা হয়নি সেই কারণেই। আর এই প্যান্ডেলটা অনেকটা, এটা প্রতি বছরই খুব ভালো করে, মানে এই সুভাষ ময়দানের, মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানের এই কালী পুজো সত্যি সুন্দর হয়। মাতৃর প্রতিমা দেখো কি অপূর্ব, তাই না? সেই জন্য আমাদের আর বিশেষ করে বারাসাত এখন আর যাওয়া হয় না। তো ঠাকুর দুটো দেখে চলে এসেছিলাম হচ্ছে শোলে কিচেনে, ওই ভাইফোঁটার খাওয়া দাওয়াটা। রাজ এখানে শোলে কিচেনে আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ যেহেতু এক ঠাকুর আর দুবার করে কেনই বা দেখবে। তো বললো তোমরা দেখো, তোমাদের ঠাকুর দেখা হয়ে গেলে আমাকে বলে আমি শোলে কিচেনে চলে যাব। তো এই যে শোলে কিচেনে আমার মা বাবা ভাই, এদিকে আমি চিনি আর রাজ বসে আছি খাবার অর্ডার দিয়ে, কখন খাবার আসবে সেই জন্য। তো ফার্স্টে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। শোলে কিচেনের খাবারগুলো কিন্তু কম বেশি প্রত্যেকটাই খুব ভালো। তারপরে চলে এসেছিলো হচ্ছে বাটার নান, আর হচ্ছে এইদিকে ছিল হচ্ছে মাটন কষা, আর ওই দিকে ছিল হচ্ছে চিকেন। তো চিকেনটা নেওয়া হয়েছিল হচ্ছে রাজের জন্য, কেন রাজ খুব একটা মটন এখন খুব একটা না, খাইই না। আর এদিকে ছিল হচ্ছে পনির বাটার মশলা আর পোলাও। আবার আমার মা হচ্ছে চিকেন মটন কিছুই খায় না, বোঝো কাণ্ড। আর এইদিকে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো মোটামুটি ভাইফোঁটা আমাদের জমে একদম হিট। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস করো, তাহলে কি আমারও ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। আজ তবে আসি, টাটা।